নমস্কার। আজকের রেসিপি কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত বানানোর জন্য সবার প্রথমে আমাকে কাঁচা আমকে গ্যাসে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নিলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার ফলে খোসাটাও সহজেই ছাড়ানো হবে। দেখুন, আমি খোসাটা সহজেই ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি জিরে ভেজে নেব। একটা জায়গায় জিরে ভালো করে ভেজে নিতে হবে। জিরে ভাজা হয়ে গেলে আমি জিরেটাকে গুঁড়ো করে নেব। আমি পাটায় গুঁড়ো করছি। আমার জিরে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে আমগুলোকে একটু জলের মধ্যে মিশিয়ে নেব। এটা মিক্সিতেও করা যেতে পারে, কিন্তু আমি অল্প কাজের জন্য মিক্সি ব্যবহার করলাম না। আমি হাত দিয়ে এটা করে নিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে বিট লবণ, তারপরে চিনি, স্বাদ মতন চিনি অ্যাড করতে হবে। এরপরে আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা জিরের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আম টক, তবুও আমি একটু লেবু দেব, লেবুর রস অল্প সামান্য, এবং খোসাটা আমি ওর মধ্যেই দিয়ে দিলাম। এতে আমি ফ্লেভারটা পাবো। লেবুর ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দরই যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ঠান্ডা জল। এখন গরমের সময় ঠান্ডা জলের শরবত খেতে খুবই সুন্দর লাগে, তাই আমি ঠান্ডা জল অ্যাড করলাম। আমরা বাড়িতে 4 জন মানুষ, আমি সেই মতন জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে নেবেন। আমি জল দেওয়ার পরে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, এবার রেডি কাঁচা আমের শরবত। আমাদের এবার ছেঁকে নিতে হবে, যেহেতু ওটা গোটা গোটা একটু থাকবে, তাই ছেঁকে নিতে হবে। এরপরে আমি 3 টুকরো করে বরফ দিয়ে নিয়েছি। বরফ দিয়ে ব্যাস রেডি আমাদের কাঁচা আমের শরবত। আপনারাও ট্রাই করুন এই গরমে দুপুরবেলায়, অসাধারণ লাগবে খেতে।